বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। এখনো পর্যন্ত কিন্তু 12টা বাজেনি, সবাই এখন বাজে হচ্ছে 11:30 বাজে। এখন গুড মর্নিং বলাই যায়। তো বাজারে গিয়েছিলাম সকালবেলা, চা আর খেয়ে নিয়ে বাজারে গিয়েছিলাম। তার আগে তো সকালে উঠে ধরপড় করে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। সকালে উঠেই দেখছি বৃষ্টি, কারণ রাত থেকে খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আর কি মনে করো সকালবেলা উঠে বৃষ্টিতে ভিজে ভিজেই সমস্ত কাজ করতে হয়েছে। কিছু করার নেই, আমার যেহেতু এই সামনেটা ফাঁকা আছে সেই জন্য আর কি ওপর থেকে জলটা পড়েই গা মাথা এমনিতেই পুরোপুরি ভিজে আমি আর কি শেষ। বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি, আর বড় পুরো ভিজে গেছে কারণ ওকে জল ভরতে হয়েছে। তো এই সমস্ত করে নিয়ে বাসি কাজ দিয়ে ফ্রেশ আর হয়ে নিয়ে আর কি চা খেয়ে নিয়েছিলাম। আমি সকালে স্নান করে নিয়েছি, কারণ যেহেতু ভিজে গিয়েছিলাম সেই জন্য পুরো স্নানই করে নিয়েছিলাম। কি করব, স্নান টান করে পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে করা। আলো জ্বলছে, এই যে পুজোও দিয়ে নিয়েছি। আর তারপরে চা খেয়ে আর কি বাজারে গিয়েছিলাম। এখনও জলখাবার কিছু খাওয়া হয়নি, জলখাবার এবার আর কি করবো। তো বাজারে গিয়ে তো পুরো আরও বেশি ভিজে গেলাম। ছাতা নিয়ে গেছি, তাও মনে করো এত হাওয়া দিচ্ছে আর তেমনি ঝাঁট। আর যেই বাজারে গেছি না, ঝমঝমিয়ে বৃষ্টি আরও। তো কী আর করবো, বৃষ্টিতে ভিজতে খুব ভালোই লাগে। মনে হচ্ছিলো ছাতাটা বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজি, কিন্তু বর ভীষণ বকা দেবে কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে সেই জন্য। আর এখনকার বৃষ্টি তো ভালো না, শরীর খারাপ করবে সেই জন্য। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে আর কি ভিজে বাজার করলাম। বাজার থেকে বেশি কিছু আনিনি, কারণ হচ্ছে বাজারওয়ালারাও আর কি সকাল থেকে মনে করো ভিজছে। ওদের যতটুকু বিক্রি বাটা করার করে নিয়ে সবাই বাড়ি মানে অর্ধেক উঠেই গেছে। আর অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে সেই জন্য এই বৃষ্টির জন্য অপেক্ষা করেই আমাদের আরও বাজার যেতে দেরি হলো, জানো না। তো বাজার থেকে আজকে নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি, আর অনেকটা মাছের ডিম পেয়েছি জানো তো। আর আলু নিয়ে এসেছি, আর কোনো সবজি পাইনি। বেশিরভাগ সবজি মনে করো ভিজে গেছে। আর মনে করো যাদের কাছে আর কি আছে, তো সেই সবজিগুলো নিয়ে এলে মনে করো আরও নষ্ট হয়ে যাবে, যেহেতু বৃষ্টিতে ভিজে আর কি সবজি। তো কোনো সবজি নিয়ে আসিনি, শুধু আলু, মাছ আর মাছের ডিম নিয়ে এসেছি, আর কিচ্ছু নিয়ে আসিনি। আর হ্যাঁ, আসবার সময় বরের কাছে বায়না করে এই যে সোনপাপড়িটা নিয়ে এসেছি দোকান থেকে। তো আর একদিন বর কিনে নিয়ে এসেছিলো জানো তো, খেতে খুব ভালো লেগেছিলো। সেই জন্য আজকে আবার বায়না করেছে আমাকে কিনে দাও, তো কিনে দিয়েছে। এমনিতে এই বৃষ্টি পড়লে চপ সিঙ্গারা খেতে আমি বায়না করি বরের কাছে, তো বর চপ সিঙ্গারা বাইরের তেলের জিনিস খেতে দিতে চায় না, আমাকে খুব বকাবকি করে খেলে শরীর খারাপ করবে বলে। তো সেই জন্য আমাকে আর কি এটা বলো তোমাকে চলো সোনপাপড়ি কিনে দিচ্ছি, মিষ্টি জিনিস। তো যাই হোক, এটাই কিনে দিয়েছে। তো এবার বাড়ি এসেছি, বাড়ি এসে আর কি এবার জলখাবার করবো। জলখাবারে ভাবছি একটু আলু চচ্চড়ি করে নেবো, একটু লুচি করে নেবো। কালকে যে সাদা তেল নিয়ে এসেছি সেটাই করে নেবো। চলো তোমাদের ঝটপট করে একবার মাছটা দেখিয়ে দিই। মাছ, আর এই দেখো এতটা মাছের ডিম পেয়েছি। আমার বর না এই মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে। এই যে দেখো, এই যে আলু নিয়ে এসেছি। মানে মনে হয় নিম্নচাপ উঠেছে। এটা নিম্নচাপ কিনা তোমরা আমাকে বলো তো কমেন্টে। নিম্নচাপই উঠেছে, বৃষ্টিও হচ্ছে, হাওয়াও হচ্ছে, আর সবসময় ঝরছে, বন্ধ হচ্ছে না। আমার কুয়ো প্রায় ভর্তি জানো। সকালবেলা উঠে আমার বর বলছে এই দেখো তোমার কুয়ো গেছে ভরে। আর এই ভরা ভর্তি কুয়ো দেখলে না আমার ভীষণ ভালো লাগে। আমি যখন প্রথম বিয়ে হয়ে নিয়ে এই বাড়িতে আসি, তখন বৈশাখ মাসে আর কি আমার বিয়ে হয়েছিল। বিয়ে হয়ে এসে নিয়ে দেখি এই পাশে একটা কুয়ো আছে। আমাদের বাড়িটা যখন এক গোটাটা ছিল আর কি, এখন তো পার্টিশন হয়ে গেছে, ওই দিকটা আমার দেওরদের হয়ে গেছে, এই দিকটা আমাদের আর কি হয়েছে। তো দুপাশে দুটো কুয়ো আছে, দু ভাই। তো দুটো কুয়োকে আমি পুরো শুকনো দেখেছিলাম জানো না। মানে একদম বালতি ফেললে আমাদের কুয়োর নিচে না বড় বড় পাথর আছে। তো যেহেতু পাথরের জায়গা আর কি পুরুলিয়াটা, এসে দেখেছিলাম। তখন আমি না ভগবানকে ডাকছি, ভগবান আমাদের কলকাতার ওদিকে তো কখনো জলের কষ্ট বুঝিনি, এখানে এত জলের কষ্ট, পুরো দুটো এত বড় বড় কুয়ো শুকিয়ে গেছে, তাহলে আমি কি করব, হে ভগবান আমি কোথায় এলাম, এরকম আমার ফিলিংস হচ্ছিল, ভগবানকে ডাকছিলাম। তো বিশ্বাস করবে না, সেই বছরটা যা হয়েছে তার পরের বছর থেকে এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে, ভগবান হয়তো আমার মনের কথা শুনেছিল, ভগবানের আশীর্বাদে দুটো কুয়োকে আমি আর শুকনো দেখিনি এই 8 বছরে। ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে এই 8 বছরে আমি আর এই কুয়ো শুকনো দেখিনি। মানে ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ আমার। তো যাই হোক, আর আমার একটু জল বেশি লাগে কাজ করতে, সেই জন্য মনে করো। তো এখন আর অসুবিধা হবে না। তো সেই হচ্ছে আমার বর সকালবেলা উঠে আগে আমাকে সুখবর দিয়েছে, কি বলো তো, যে তোমার কুয়ো ভরে গেছে, তুমি এক্ষুনি আসো দেখতে। তো সত্যিই গিয়ে দেখলাম একটুখানি বাকি আছে কুয়োটা আর কি ভরতে। এমনও দিন গেছে আগের বছর কুয়ো উপচে পুরো জল যাচ্ছে, মানে এত জল হয়েছিল আগের বছর বৃষ্টিতে। এবার সেটা তো অতটাও বৃষ্টি হয়নি, তোমাদের কাঁসাই নদীতে গিয়ে দেখিয়েছিলাম কীরকম বালি ছিল। নালে আগের বছর অনেক জল হয়েছিল জানো তো, অনেক জল হয়েছিল। এবছরে কোথায় অত আর বৃষ্টি হলো, বৃষ্টিই তো হচ্ছে না। মনে হয় দুর্গাপুজোটা ভাসাবে।
কি আর করা যাবে। তো চলো অনেক কথা বললাম, ঝটপট করে এবার আর কি রান্না বসাতে হবে। ফার্স্টে আর কি জলখাবারের জন্য আলু চচ্চড়িটা বসিয়ে দেবো, তারপর লুচিটা করে নেবো। তারপরে ভাত করব ভাবছি, মাছের ঝোল করব, আর হচ্ছে মাছের ডিমের বড়া করবো। আর ফ্রিজে কালকের অল্প একটু পোস্ত আছে, আর আছে চাটনি। তারপর দেখি বর যদি বলে ডাল খাবো তো ডাল করে দেবো। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই, বুঝলে অনেকটা বেলা হয়ে গেলে, 11:30 প্রায় ক্রস করলো, এবার 5 মিনিট হয়ে গেছে। তো এখন আবার দেখো, এখন বৃষ্টিটা গেলো থেমে, যেই বাড়িতে চলে এলাম বৃষ্টিও থেমে গেলো। তার আগে যতক্ষণ বাইরে ছিলাম পুরো চুপচুপে ভিজে, আমার এই চুল মাথা সব জানো, বর পুরো ভিজে গেছে। মানে কত পাজি বলো বৃষ্টিটা, কত বদমাইশ। চলো তোমরা দেখতে থাকো সারাদিন আমার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের ওদিকে কত বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমি তোমাদের এই যে বন্ধুরা, এতক্ষণে ফাইনালি আমার সমস্ত লুচি করা কমপ্লিট হলো। আর এই যে আলুর তরকারি, এই যে আলুর তরকারি, এখানে দুটো না আমি আর কি সোনপাপড়ি নিয়ে বসেছি, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আলু চচ্চড়ির সাথে মিষ্টি মিষ্টি, এই ঝাল ঝাল আলু চচ্চড়ির সাথে মিষ্টি মিষ্টি সোনপাপড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই দেখো, এই যে আলু চচ্চড়ি, আর এই যে লুচি, আর এই যে সোনপাপড়ি। আর এইখানে আর কি কিছুগুলো লুচি এক্সট্রা আছে, যদি বর এখান থেকে 1-8টা নেয় তো নেবে। এখনও পর্যন্ত ভাত বসাতে পারিনি। আসলে কি করেছিলাম বলতো, আমার বাবাকে একটু ফোন করেছিলাম, বাবার সাথে গল্প করতে করতে এত লেট হয়ে গেল। তো যাই হোক, সেই জন্য আর কি দেরি করে আর কি এটা লুচিটা আলু চচ্চড়িটা খাচ্ছি। এবার ভাত করব, ভাত করে তারপরে অল্প দুটি ভাত খেয়ে নেবো, খেয়ে নিয়ে ভাবছি শুয়ে পড়বো। এত বাইরে বৃষ্টি হচ্ছে না যে বেরোনো যাচ্ছে না। শুনছি নাকি, বাবার কাছে শুনলাম যে আমাদের এই পুরুলিয়াতে নাকি প্রচুর বৃষ্টি হবে। তাই শুনেই এখনই ভয় লাগছে যে বোধহয় গোটা বৃষ্টিটা বোধহয় আষাঢ় মাসের বৃষ্টিটা বোধহয় শ্রাবণ মাসের সবটা ঢেলে দিয়ে যাবে। তো কী আর করা, তো চলো ঝটপট করে লুচিটা খেয়ে নিই। এখন আবার কাজে লাগতে হবে, রান্নার কাজে। মাছগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে একবারে ফ্রিজে, যে বন্ধুরা জলখাবার আর খেয়ে নিয়ে না আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, জানো তো। তো দেখো এখানে যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে। এবার আর কি ভাতটা নামাবো। আর মাছ ভেজে নিয়েছিলাম, তো বরের জন্য এখানে দেখো মাছ ভাজা আছে 1 পিস, আর এগুলো হচ্ছে মাছের ডিমের বড়া। তো অনেকটা মাছের ডিম ছিল বলে কিছুটা আর কি হাফ করেছে, আর হাফ রেখে দিয়েছি ফ্রিজে। আর মাছও রেখে দিয়েছি 2 পিস মতো কাঁচা ফ্রিজে। তো করবো হচ্ছে মাছের ঝোল। তো সেই জন্য দেখো এই যে আলু কেটে নিয়ে আলু এই যে ভাজতে দিয়েছি, মাছ ভাজা হয়ে যাওয়ার পর। আর এখানে দেখো মশলা আর কি আমি পেস্ট করে নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব আছে। এটা এতটা মশলা আর কি মাছের ঝোলে দেবো না। আর বিকেলে করবো হচ্ছে একটু ঘুগনি। তো এই যে দেখো মটর ভিজিয়েছি, বিকেলে ঘুগনি করব। একটুখানি ভাবছি আর কি বাটা মশলা রেখে দেবো ফ্রিজের মধ্যেই, তাহলে কী হবে বলো তো, বিকেলে আর কি ওই মশলাটা দিয়ে করে দেবো। কারণ এইটুকুনি মশলার জন্য আর মিক্সি আর কি বার করবো না, সেই জন্য একেবারেই মশলা করে নিলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছে না, আর কি একটু ঠান্ডা ঠান্ডা আছে, এমনি গরম লাগছে আমি কাজ করছি বলে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে আর কি ভাবছি ফ্রিজে আর কি মশলাটা রেখে দেবো, ওটা বিকেলবেলা ঘুগনি করে নেবো। এখন মটরটা ভিজিয়ে দিলাম। তো চলো ভাতটাকে ঝটপট করে নামিয়ে দিই। আর বাইরে অনবরত বৃষ্টি পড়ছে, এতটুকুর জন্য আর কি মানে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে না, অনবরত পড়ে যাচ্ছে বৃষ্টি। কখনো জোর ঝমঝম করে আসছে, কখনো আস্তে আস্তে হচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতি। তো কী আর করা যাবে, হোক। শুনছি নাকি আরও কিছুদিন হবে, কি জানি বাবা। এমনিতেই যখন বৃষ্টি চাইছিলাম তখন বৃষ্টির কোনো পাত্তা ছিল না, গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম। আর এখন দেখো, এখন একবারে এত বৃষ্টি হচ্ছে যে পাগল পাগল লাগছে। মানে কি বলবো, কাজ করবো মানুষের সব আর কি পণ্ড হয়ে যাচ্ছে। এই সময় সামনে মনে করে পুজো আসছে, কত গরিব মানুষ মনে করে কেনা বেচা করবে, তাদের সব কিছু আর কি পণ্ড হয়ে যাচ্ছে। কি আর বলবো, তুমি যাও ঠিক করে যাও। আমার বর ক্যামেরাতে আসবে না বলে নিচু হয়ে নিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। আসলে ক্যামেরায় আসবে না, ও খালি গায়ে আছে, সেই জন্য আর কি ক্যামেরার সামনে আসবে না। তাই জন্য নিচে দিয়ে আমি ফোনটা এখানে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর আমার বর নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। মানে দেখেও হাসি পাচ্ছে বাবা, সত্যি পারেও বটে। তো চলো, এমনি ঘর দুয়ার সব মোছামুছি আর কি পরিষ্কারই সকালবেলা করে নিয়েছিলাম। রান্নাবান্না হলে ভাবছি ভাত টাত করে খেয়ে নিয়ে এই বেসিনেই আর কি সব প্রায় সব বাসন আর কি কিছুটা মেজে নিয়েছিলাম জলখাবার আর খেয়ে নিয়ে। দুপুরে ভাত টাত খেয়ে নিয়েও আর কি সাদা বাসনগুলো ভাবছি বেসিনেই মেজে নেবো। আর কড়াইটা ভাবছি মাজা যাবে না, কেন বলো তো, রাংতাটা আছে হচ্ছে নিচে। তবে এইখানে একখানা মনে হয় নতুন রাংতা আছে, যদি থাকে তাহলে না হয় এখানেই কড়াইটা মেজে নেবো। ওই জলের ওখানে না আমার আর যেতে ইচ্ছা করছে না, কারণ কেঁচো বেরোয় না, আমার খুব ভয় লাগে কেঁচোগুলোকে, জানো তো। সেই জন্য কেঁচো বলো কেন্নই বলো, আমার খুব ভয় লাগে। সেই জন্য আমি একদম বৃষ্টি পড়লে নিচে নামিই না, বাথরুম দিকে যাই না, এই ঘরের ওপরের দিকেই থাকি। তো যাই হোক, চলো ঝটপট করে ভাতটা নামিয়ে নিই, বুঝলে।
কমপ্লিট। আর এখানে এই যে মাছের আলুটা আর কি কষে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এটা এখন ঢাকা থাক, একটুখানি আর কি আলুটা সেদ্ধ হোক, একটু ঝোলঝোলই যাবো বলছি। এই যে বললো ফাইনালি আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর দেখো আমি এখানে এই যে কড়াইটা রেখে দিয়েছি, এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভাবছি কি নিচটায় নেমে না হয় মেজেই নেবো। বরকে তার আগে বলবো তুমি বাথরুমটা ধুয়ে দাও ভালো করে, যেন কেঁচো আর কিছু না থাকে, আমি তারপরে মাজতে নামবো, কারণ এই বেসিনটাতে না মাজা যাবে না। তো এবার আর কি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই, যে রান্নাগুলো একবার দেখিয়ে দিই ঝটপট। এই যে গরম গরম ভাত, এটা হচ্ছে কালকের ওই দিনের আর কি আমরা চাটনিটা, এটা ফ্রিজেই ছিল। আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, আর এই যে মাছ ভাজা, বরের একখানা মুড়ো ভাজা রেখেছি, জানি না ও খাবে কিনা, যদি না খায় তো এটা কালকে তরকারিতে দিয়ে দেবো। আর এইখানে হচ্ছে দেখো আমি আলু দিয়ে মাছের ঝোল করেছি, এই যে। আর এটা হচ্ছে পোস্তটা, আলু পোস্ত। তো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? বন্ধুরা সন্ধ্যের পর এখন তোমাদের সামনে আসছে, এখন কটা বাজে বলে তো 10:30টার মতো বাজে। আর আমি দেখো সকালে যে দুপুরে যে ঘুগনির মটরটা আর কি ভিজিয়েছিলাম, মটরটা সেটা দেখো এই যে সন্ধ্যেবেলা দেখলে না চা করার সময় আর কি প্রেশারের সিটি তুলছিলাম, সেই মটরটা আর কি সেদ্ধ বসিয়েছিলাম। এই যে দেখো দুটো আলু দিয়ে দিয়েছিলাম আমি আর কি প্রেশারের মটরের সাথে। এই যে মটরের ঘুগনিটা আর কি আমি করে নিয়েছি। আর রুটি আজকে করে নিই, কারণ হচ্ছে কি যে সকালের কিছুগুলো লুচি আছে, এই যে। আর আমার এখন খেতে আর ভালো লাগছে না, কারণ হচ্ছে আমি ঘুগনিটা যেহেতু খেয়েছিলাম, পেটটা পুরো ভর্তি আছে, খাবার খেতে একদম ইচ্ছা করছে না রাত্রিবেলা রুটি খেতে। যদি রুটি করি না আসলে রুটি থেকে যাবে, আর বাসি রুটি অনেকগুলো থেকে যাবে। তো সেই জন্য বড় বললো যে ওর লুচিগুলো হয়ে যাবে, আর আমি পারলে আরেকটু না হয় ঘুগনি খেয়ে নেবো, যদি ইচ্ছা হয় তো খাবো, নাহলে খাবো না। আর দেখো এদিকে এই যে চা বসিয়েছি, তো চাটা হোক, তারপর বরকে আর কি খেতে দিয়ে দেবো, লুচি দিয়ে দেবো, ঘুগনি দিয়ে দেবো, চা দিয়ে দেবো। আজকে আর ভিডিওটা বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের সবাইকে একটা কথা বলা, মানে অনুরোধ করার আছে আমার, মানে যারা আর কি আমার নতুন বন্ধু হচ্ছ, তো তারা প্লিজ আমার কমিউনিটিতে একটা হাই হলেও লিখে দিয়ে যেও, যাতে আমি ওই কমেন্টের মাধ্যমে আর কি কমিউনিটি থেকে তোমাদের আর কি পরিবারে সরাসরি যেতে পারি। না হলে না আমার খুঁজে খুঁজে আর কি বার করতে তোমাদের খুবই সমস্যা হয়, বুঝতে পারলে তো? তো সেই জন্য তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো এটা, যে তোমরা কমিউনিটিতে একটা করে হাই করে দিয়ে যেও, একটা করে কমেন্ট করে দিয়ে যেও, যাতে আমাদের মানে তোমাদের পরিবারে আর কি আমার যেতে আর কি সুবিধা হয় ডাইরেক্ট। তো আর হ্যাঁ, দুটো দিন হয়তো কখনো কখনো তো সঙ্গে সঙ্গে যেতে পারি না, তো আমার দুটো দিন হয়তো কখনো কখনো লেট হয়ে যায়। তোমরা আমাকে কেউ ভুল বুঝো না, বুঝতেই তো পারছো সংসারের কাজের চাপ, তারপরে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে যেহেতু আছি সেইগুলোর কাজের চাপ, তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া, তো তার জন্য হয়তো অনেকে ভুল বুঝছো, অনেকে হয়তো আমাকে মানে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে তোমরা কেউ ভুল বুঝো না। আমি দুদিন পরে হলেও আমি যখনই তোমার কমেন্ট আর কি চেক করি, কমিউনিটি চেক করি, তখন অবশ্যই তোমাদের আর কি পরিবারে গিয়ে নিয়ে আমি তোমাদের বন্ধু হই। তো প্লিজ কেউ আর কি বন্ধু থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। যারা যারা বন্ধু করছো তারা আমার কমিউনিটিতে একটা করে আর কি কমেন্ট ছেড়ে দিয়ে যেও, আমি দুদিন পরে হলেও তোমাদের পরিবারে অবশ্যই যাব। আর হ্যাঁ, সবার ভিডিও যেহেতু আমি ফুল ওয়াচ করি, সেই জন্য সবার ভিডিওতে হয়তো আমি কমেন্ট করে আসতে পারি না, কিন্তু সবার ভিডিও আমি দেখি, সববার ভিডিও আমি দেখি হাতে সময় নিয়ে, সেই জন্য আমার লেটও হয়। আর কমেন্ট সবসময় হয়তো আমি করে উঠতে পারি না, বড় কমেন্ট তো পারিই না, ছোট কমেন্ট করি কখনো কখনো। আবার কারো ভিডিওতে কেউ কোনো বন্ধু আমাকে বলছে দিদিভাই তুমি আমার পরিবারে একদমই আসো না। না গো, কারোর পরিবারে আমি না যাওয়া করি না, আমি সববার পরিবারে যাই, সববার। আমার শুধু টাইম কোন সময়টা না, আমি দুপুরবেলাটা দেখি রেস্ট নেওয়ার সময়, আর রাত্রেবেলায় যত রাতই হোক আমি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখি, দেখে নিয়ে তবেই আমি ঘুমাই, সেটা যত রাতই হোক। হ্যাঁ, আমি কমেন্ট হয়তো সবসময় করে উঠতে পারি না, তবে আমি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখি, আমি তোমাদের প্রত্যেকের পাশে আছি, বিশ্বাস করো, মন থেকে বলছি। তো যাই হোক, সবাইকে গুড নাইট আর টাটা, সবাই খুব ভালো থেকো।